সেই জায়গা থেকে আমাদেরকে এখানেই করতে হচ্ছে। এখানে আমাদের সবাই মোটামুটি নেতাই বিভিন্ন ইউনিটের দল অঙ্গ সংগঠনের সভাপতি সেক্রেটারিরা এসেছেন এবং যারা প্রার্থী হয়েছেন তারা এসেছেন। সুতরাং এখানে কে কোথায় বসলেন সেটা আমার মনে হয় যে আসলে বিভিন্ন বিষয় নেই, কারণ সবাই দায়িত্বশীল নেতৃবৃন্দ। আর এখানে ওইভাবে প্রোগ্রাম সেট করার যে একটা অফিসিয়াল ভাবে যে কোনো সেই সিস্টেমটা এখানে নাই। কাজে যে যেখানে বসছেন বা আসবেন ওইভাবে বসে পড়বেন এবং যারা কথা বলবে তাদের কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। ইতিমধ্যে আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক একটা দিক নির্দেশনা আপনাদেরকে দিয়েছে যে দুটো বিষয়ের উপরে আজকে আলোচনা, সুনির্দিষ্টভাবে দুটো বিষয়ের উপরে আপনাদের বক্তব্য থাকবে বা আপনাদের অভিমত থাকবে। সবসময় যে ইতিহাস ঐতিহ্য, নিজের আন্দোলন সংগ্রাম ত্যাগ কিংবা আমাদেরকে অ্যাড্রেস করার দরকার নেই, বরঞ্চ ওই টাইমটা আরেকজনের কথা বলুন, তাকে যেন আমরা দিতে পারি, বেশি সংখ্যক মানুষকে আমরা কথা বলতে যেন দিতে পারি। আমরা সেই জন্য যারাই বক্তব্য দেবেন টু দ্য পয়েন্টে, যদি যেটা হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়ে যে জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দলীয় অবস্থান এবং প্রার্থী চূড়ান্ত করে দলীয় অবস্থান ইতিমধ্যেই আপনাদের কাছে আমরা বলেছি। আমাদের বক্তব্য বিবৃতিতে আমরা অসংখ্যবার বলেছি। সেই জায়গা থেকে আবার আপনাদেরকে একটা বিষয়ে পরিষ্কার করে বলছি যে এখন পর্যন্ত কোন দলের সাথে জোট নিয়ে আমাদের চূড়ান্ত আলাপ আলোচনা হয়নি। আমাদের বিএনপির সাথে আলাপ আলোচনা হয়েছে অনেকবার, জামাতের সাথে বসা হয়েছে, বিএনপি জামাতের বাইরে একটা বিকল্প জোট নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে একটা বাস্তবতা হচ্ছে যে আসলে বিএনপি জামাতের বাইরে বিকল্প জোট করলে সেখানে যে সমস্ত দলগুলো আছে সেই দল নিয়ে জোট করার চেয়ে গণ অধিকার পরিষদ এককভাবে মুখ করা ভালো। আমাদের যেটা ধরেন এনসিপি এক বছরে যেই দুর্নাম বদনাম তাদের মানে হচ্ছে অর্জন কিংবা কামাই করছে, তার সাথে এখন জোট করে আমি এই বদনামের ভাগিদার কেন নেব? আমরা তো কোনো ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, লুটপাট, মানুষের কাছ থেকে চাঁদাবাজি, জুলুম এইগুলো করি নেই, কাউকে ধরানো সারানো এগুলো আমরা করি নেই। বলতে গেলে এই গণ অভ্যুত্থানের পর একমাত্র গণ অধিকার পরিষদ আসলে একটা রাজনৈতিক দল যে যাদের সুযোগ থাকা সত্ত্বেও তারা কোন ধরনের অপকর্মে জড়ায় নেই। সেই জায়গা থেকে আমরা ওই ধরনের বিকল্প যে জোটের কথা বিএনপি জামাতের বাইরে, সেই ক্ষেত্রে ধরেন আমাদের প্রার্থীদের তো অনেক জায়গায় অন্যান্য দল তাদের প্রার্থী থাকবে, তাহলে আমাদের যারা সম্ভাব্য প্রার্থী এরকম এই জোট করলে অনেক জায়গায় স্যাক্রিফাইস করা লাগতে পারে। তার চেয়ে এককভাবে করা ভালো। এই কারণে আমরা তৃতীয় জোটের পক্ষে। দ্বিতীয় জোটের মানে আর বাকি দুইটা জোটের বিষয়টা হচ্ছে যে বিএনপির সাথে আমাদের গেলে কি লাভ ক্ষতি সেটা তো আপনারা নিজেরাও ভালোভাবে বুঝেন এবং আপনাদের একটা নিরপেক্ষ বিশ্লেষণ আপনারা তুলে ধরেন। শুধুমাত্র আবেগ বা বাস্তবতার বশবর্তী হয়ে যায়। কিংবা যদি আমরা জামাত সহ জোট করি তাহলে আমাদের আসলে ভবিষ্যতের আউটপুটটা কি? একটা হচ্ছে যে আসলে আমাদের যেহেতু আপনারা নেতৃত্ব পর্যায়ে, যে আমাদের একটা সংকটের জায়গা হচ্ছে আমাদের দলের মানে ফাইন্যান্সিয়াল সংকট একটা বড় সংকট। এখন ফাইন্যান্সিয়াল সংকট অন্যান্য যাদের নাই তারা কিভাবে এটা দূর করছে? তারা তাদের নেতাদের মাধ্যমে দূর করছে। বড় দলগুলোতে সেটা বিএনপি বলেন, অন্য দল বলেন, তাদের উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে একাধিক নেতা আছে যারা ইউনিয়ন একাই বাৎসরিক যে খরচ সে চালাতে কিংবা উপজেলার যে খরচ সেটা সে চালাতে পারে। একাধিক নেতা আছে। এখন এইটা কি তারা
দলকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে করছে, নাকি নিজেদের যোগ্যতায় ব্যবসা বাণিজ্যে নিজের কর্মের মাধ্যমে করছে? এটার বাস্তবতা হচ্ছে যে হ্যাঁ, কেউ দলকে ব্যবহার করে করছে, কেউ নিজের পরিশ্রমের মাধ্যমে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে গড়ে তুলছে। তারা পুরানো রাজনৈতিক দল, 10, 15, 20 বছর, 30 বছর, 40, 45 বছরের দল। তো স্বাভাবিকভাবেই এই 40-50 বছরে রাষ্ট্র ক্ষমতায় ছিল, দল গুরুত্বপূর্ণ জায়গায় ছিল, বিভিন্ন দিক বিবেচনায় তাদের সম্ভাবনা তৈরি হয়েছিল, আছে। এই সমস্ত দিক বিবেচনায় অনেক প্রতিষ্ঠিত লোকজন যুক্ত হয়েছে। আবার আমাদেরকে অনেক প্রতিষ্ঠিত লোক বলে, ভাই চালাই যান, আসি আপনাদের সাথে, আপনারা এই আগামীতে ভরসা, আপনাদের কি হাল ধরতে হবে। কিন্তু আমরা যদি বলি আমাদের দলে আসেন, হেল্প করেন, ওইখানে খুব কম মানুষের করতে হবে। কারণ সবাই হচ্ছে এটা একটা বাস্তবতা যে তেলে মাথায় আসলে তেল দিতে চায়। যারা আছে তাকে দিতে চায়, যার অবস্থান শক্তিশালী তার পাশেই দাঁড়ানো স্লোগান দিতে, তার হাতকে শক্তিশালী করতে চায়। তারপরে আমরা জিরো থেকে যদি এই পর্যন্ত আসছি, সুতরাং তার মানে আমরা জিরো থেকে শক্তি সঞ্চয় করে এগিয়ে যাচ্ছি, এবং এই অগ্রযাত্রাকে যদি আমরা অব্যাহত রাখতে পারি তাহলে অবশ্যই আমরা অন্যদেরকেও ছাড়িয়ে যেতে পারবো। সেই চিন্তা ভাবনার জায়গা থেকেই আমরা আগামী যে এই ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আমাদেরকে উপনীত হতে হবে। এই সিদ্ধান্তের উপরে আমাদের ভবিষ্যৎ রাজনীতি নির্ভর করছে, দলের অবস্থা নির্ভর করছে। তাই আমরা চাই যে যারা কথা বলবেন, যদি কেউ না বলতে চান দরকার নাই, যে বলবেন একটা মানে গুরুত্বপূর্ণ মতামত দিবেন আপনারা, যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমাদের দলের জায়গা থেকে আসলে কি পলিসি নেওয়া দরকার, কি কর্মকৌশল দিলে আমরা দলকে আগায় নিতে পারবো, ভবিষ্যৎ রাজনৈতিক পথ চলাকে মসৃণ এবং শক্তিশালী করতে পারবো, একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যারা মনোনয়ন ফর্ম তুলেছে তাদের মধ্যে এমন আছে একটা আসলে 6 জন আপনার মনোনয়ন তুলছে, 6 জন। এখন এইখানে তো আমরা একজনকে দেব, কিংবা ম্যাক্সিমাম আসলে আপনার 2 জন 3 জন। এর আগে আমাদের দলের পক্ষ থেকে 36 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল। সেটাকে কেন্দ্র করে আপনারা দেখেছেন যে সত্যিকার অর্থে আমাদের মধ্যে 2-1 জন তারা একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঘটিয়েছে, যার কারণে আমাদের একটু বিব্রত হতে হয়েছে। তো আগামীতে যেন এই প্রার্থী ঘোষণা করলে এরকম অবস্থা না হয়, সেই বিষয়ে আপনাদের সকলের আমরা সহযোগিতা কামনা করি, সেই বিষয়ে আপনাদের সকলের একটা সহনশীলতা প্রত্যাশা করি। কারণ সব দলে একাধিক লোক মনোনয়ন প্রত্যাশী থাকে, সবাই নিজেকে যোগ্য এবং ত্যাগী ডেডিকেটেড মনে করে, না হলে তো আসলে সে আপনার মনোনয়ন চলতো না, সে দাবি করতো না। এখন সবাই যদি দাবি করে আমাদের কিন্তু সে পর্যন্ত একটা সিদ্ধান্ত উপনীত হয়। হয়তো আমাদের সিদ্ধান্ত শতভাগ নিখুঁত নাও হতে পারে, এটাই বাস্তব, মানুষ শতভাগ নিখুঁত না। তো তারপরে আমাদের অনুরোধ থাকবে যে আজকের আপনাদের আলাপ আলোচনার পরে আমরা হয়তো আগামীকাল কিংবা পরশু 2-1 দিনের মধ্যে আমরা আমাদের একটা প্রাথমিক তালিকা প্রকাশ করব, এবং সেই তালিকায় যার যেখানে নাম থাকবে, আপনারা যদি দলের প্রতি কমিটেড থাকেন, দলকে ভালোবাসেন, তাহলে তাকে নিয়ে সবাই কাজ করবেন। বিএনপি, আওয়ামী লীগের অন্যান্য দলের ক্ষেত্রে আমরা যেগুলো দেখেছি যে একজনে মনোনয়ন বঞ্চিত হলে কিংবা একজনে তাকে ঘোষণা না দেওয়া হলে সেটা একটা সিন্ডিকেট করা, রাস্তাঘাট অবরোধ করা, মিছিল করা, দলের বিরুদ্ধে স্ট্যান্ড নেওয়া। সবাই বলে যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তো ব্যক্তির চেয়ে দল, তো ব্যক্তি মনোনয়ন না পাইলে তো দলকে সে গাছে উঠে ফেলে, তাহলে তো ব্যক্তির চেয়ে দল তার কাছে কোথায় বড় হবে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই রকমের আমাদের দলের একটা উদীয়মান দল হিসেবে, একটা রাইজিং দল হিসেবে আমাদের মধ্যে যেন এই ধরনের একটা প্রতিক্রিয়া না তৈরি হয়, এটা আপনাদের প্রতি অনুরোধ থাকবে। এই পর্যায়ে যারা কথা বলবেন, বিষয়গুলো আমলে নিয়ে কথা বলবেন। ধন্যবাদ।